না, সাকিবের পারফরম্যান্স নিয়ে তো বলার কিছু নেই। কারণ আপনি শুধু গত ২ টা কেন, গত ২ বছরের পারফরম্যান্সও যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে, একটা দেশে কিন্তু ১৪-১৫ বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরম্যান্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও, মুশফিক, অনেকে আছে। সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। না, উনি কিন্তু বলেছিলেন যে ১ম টেস্ট শেষে আমরা সিদ্ধান্ত নিব। ১ম হ্যাঁ, টেস্ট বাট শেষে। আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন। বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনো পাইনি। এটা পেলে তারপরে হয়তোবা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। না, ওটা তো এখনো আমরা বলেছি আমি শুরুতে যে এখনো কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত যেতে পারিনি, যেহেতু আমরা কোনো কিছু পাইনি। বাট আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনারা সব, আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তো এখনো তো সে খেলছে। এখন তো মনে করেন, আমি চাই মনে করেন যে, যে প্লেয়ারই খেলুক, ভালো খেলুক, বাট ওরটা তো এখন আমি কিছু বলতে পারছি না। এটা তো অ্যাবসোলিউটলি ওর ডিসিশন। ও খেলবে না, ও বোর্ডে আসবে। না, ডেফিনিটলি আপনি মনে করেন যে যারা সবাই এটা কৃতিত্ব পাওয়া উচিত, এবং সেই জিনিসটা তো পায়। এটা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনার টিম খারাপ খেলে তখন কিন্তু আপনার ক্রিটিসাইজ কিন্তু সবাই হয়। আপনার বোর্ড থেকে শুরু করে প্লেয়াররা সবাই। তো এটা হয়ে আসতেছে। দিস ইজ পার্ট অফ গেম। আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে। তো এটা ইউজড টু। না, প্রথমত এটা আমি আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনারা জানেন, আ ৩ টা ফরম্যাটের মধ্যে আমরা কিন্তু ওয়ান ডেটা আমাদের পারফরম্যান্স ভালো। আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল। বাট ওইভাবে কিন্তু আমরা টি-টোয়েন্টি এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। তাও আবার পাকিস্তানের মধ্যে। কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড। সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডমিনেট করছি। আর্লি ওদের উইকেট নিলাম। পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে। তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে, চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি, তাহলে সেটা জবটা আরও শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম। উইকেটটাও অনেকটাই, কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। সো এই পারফরম্যান্স যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচেও জিতার আশা করছি আল্লাহর রহমতে।